কাঁচা আমের আচার বানাবো। এবার সময় পাইনি, আজকেই প্রথম এই মাছ কাঁচা আমের আচার। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো। রেসিপিটা একটু ফলো করেন। প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। আমার আম আছে 3 কেজি। দুটো তেজপাতা, আস্ত 5 ফোড়ন দিব 2 চা চামচ। পাঁচফোড়ন টেলে নিয়ে গুঁড়ো করাটাও আছে, ওটাও দিব পরে। পাঁচফোড়নটা বেশি ভাজা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। এখন আমি দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা। এই আদা বাটা রসুন বাটাটা অবশ্যই ভিনেগার দিয়ে বাটতে হবে। পানি দিয়ে বাটলে আবার আচার নষ্ট হয়ে যায়। পানি কখনো মোটেও পানি দেওয়া যাবে না। এরপর পরিমাণ মতো লবণ, এখানে 5 ফোড়ন আর শুকনো মরিচ টেলে নিয়েছি একসাথে বাটা। যেহেতু এর মধ্যে শুকনো মরিচ আছে, তাই শুকনো মরিচের গুঁড়া আমি সামান্য দেব। এটা সরিষা বাটা। সরিষাটা অবশ্যই ভিনেগার দিয়ে বাটতে হবে। এটা আমি অর্ধেক এখন দিব, অর্ধেক পরে দিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি আমটা দিয়ে দিব।
এখানে আমার 3 কেজি আম আছে। 3 কেজি আমে আমি হাফ কাপ মতো ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা অবশ্যই দিতে হবে। ভিনেগার দিলে 2-3 বছর অনায়াসে আপনি বাইরে আচারটা রেখে খেতে পারবেন। আচার একটুও নষ্ট হবে না। আম যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন চিনি দিয়ে দিতে হবে। চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন। আমি যেমন টক ঝাল মিষ্টি 3টা টেস্টই আমি রাখবো। আমার 3 কেজি আমে 1 কেজি চিনি দিয়ে দিলাম। বারবার নেড়ে চেড়ে দিতে হবে। আমার আচারের আম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাকি মশলাটা দিয়ে দিব, যেটা 5 ফোড়ন আর শুকনো মরিচ তেলে রেখেছিলাম। বাস এটা দিয়ে মাখা মাখা হলে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার, একদম পারফেক্ট। এখনই বন্ধ করে দিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে।